আজ আমি ঠাকুর মায়ের কথা একটু আলোচনা করব আর সঙ্গে মায়ের একটি গান করব। আমাদের বিশ্বের আরাধ্য দেবতা পথপ্রদর্শক যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, জগজ্জননী মা সারদা দেবী, যুগাচার্য সচ্চিদানন্দ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ মহারাজের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। এবার সমস্ত রামকৃষ্ণ মণ্ডলীর ভক্তগণ ভাই বোনদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, প্রণাম। আপনারা আমার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করিলে আমি ধন্য হইব। জয় মা। এবার শুরু করছি সারদা ঈশ্বরীয় মা। সারদা মা যে ঈশ্বরীয় তাই আলোচনা করব এখন। দেবীং প্রসন্নাং প্রণতাদিহংসি যোগীন্দ্র পূজাং যুগধর্মপাত্রীং তাং শারদাং ভক্তিবিজ্ঞানদাত্রীং দয়াস্বরূপাং প্রণমামি নিত্যং। জয় মা। ঠাকুরের লীলা প্রসঙ্গে আছে, শ্রীমতী মাতা ঠাকুরুন একদিন এক সময় ঠাকুরকে পদসেবা করিতে করিতে জিজ্ঞাসা করিয়াছিলেন, ঠাকুর, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর উত্তরে বললেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম নিয়েছেন ও সম্পত্তি নহবতে বাস করিতেছে, সাক্ষাৎ আনন্দময়ী মা। তোমাকে সর্বদা সত্য সত্য ওই রূপেই যে আমি দেখিতে পাই। শ্রী শ্রী মা সারদা দেবীর জীবন গ্রন্থে জানা যায়, শ্রী শ্রী মার ঐশ্বরিক স্বরূপ লক্ষ্য করিয়া ঠাকুর খুব সহজভাবে বলিতেন, ও যে কি তাহা বলা বড় কঠিন। তবে ঠাকুরের বিভিন্ন সময়ের উক্তি পর্যালোচনা করিয়া স্পষ্ট বুঝিতে পারা যায় যে আত্মস্বরূপ গোপন করিয়া সেবাপরায়ণ সহধর্মিণী রূপে নিজেকে প্রকটিত করিয়াও শ্রীমার ঐশ্বরিক স্বরূপ ও শক্তি অলৌকিক দৃষ্টি সম্পন্ন ঠাকুরের চোখে কোনো কালেই আবৃত্তি ছিল না। কোনো এক সময় গোলাপ মাকে ঠাকুর বলিয়াছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ভাগ্নে হৃদয়কেও বিশেষভাবে সাবধান করিয়া দিতেন, বলতেন, মার সঙ্গে ভালো করে ব্যবহার করবি, ভালো করে কথাবার্তা বলবি। ও রেগে গেলে আমি কিন্তু তোকে রক্ষা করতে পারবো না, ওকে রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। ঠাকুর শ্রী মাকে সর্বদা ভবতারিণী রূপেই দেখতেন। ঠাকুর শ্রী শ্রী মাকে সর্বদা ভবতারিণী রূপে দেখতেন।